ফুটন্ত গরম জলে পাউরুটি রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়ার হেসেলে আপনাদের স্বাগত। যখন নিত্য নতুন রেসিপি দেখতে হবে তখন ইউটিউবে সুপ্রিয়া হেসেল সার্চ করলেই বেরিয়ে আসবে। তাহলে আসুন ফুটন্ত জলে পাউরুটিটা কিভাবে তৈরি করি। এর জন্য বাটিতে 1 চামচ ড্রাই ইস্ট নিলাম। তার মধ্যে যাবে 1/4 চামচ লবণ। পাউরুটিটাকে একটু মিষ্টি মিষ্টি করার জন্য চিনি দিব 3 চামচ। আপনারা চিনি কম বা বেশি করতে পারেন। এবার সমস্ত শুকনো উপকরণ ইস্ট, লবণ, চিনি উষুম গরম জলে ভিজিয়ে নেব। এতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। এবার ময়দা নিয়েছি 1 বাটি। ময়দাটাকে মিশিয়ে নেব। ধীরে ধীরে অল্প করে দিয়ে ময়দাটাকে মেশাতে হবে। ময়দাটা মিশিয়েছি, ময়দাটা লিকুইড আছে, সেই জন্য আরও 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে ভালো করে মাখতে হবে। হাতের সাহায্যে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা ভালো করে মাখার সঙ্গে হাতে তেল নিয়ে ময়দাটার উপরে লাগিয়ে দিতে হবে, যাতে ময়দাটা শুকনো না হয়ে যায়। এবার এই ময়দাটাকে কভার করতে হবে। আমি এখানে ফয়েল পেপারের সাহায্যে ময়দাটাকে আধ ঘন্টার জন্য কভার করব। আপনারা আপনাদের সুবিধা মতো ময়দাটাকে কভার করে রাখবেন, যাতে ময়দার ভেতরে কোনো রকম বাতাস না যায়, তার সঙ্গে ময়দাটা ফুলে ওঠে। ময়দাটা এইভাবে আধ ঘন্টার জন্য রেখে দেব। এখানে স্টাফিংয়ের জন্য সেদ্ধ আলু লাগবে, তার জন্য 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছি যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। চামচের সাহায্যে নেড়ে দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা নামিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিব। ফোড়ন হিসেবে যাবে কালো জিরে, তার সঙ্গে 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তার সঙ্গে পেঁয়াজের মধ্যে লবণ যাবে স্বাদ অনুসারে, হলুদ যাবে 1/4 চামচ, জিরে গুঁড়ো দিব 1/2 চামচ, ধনে গুঁড়ো দিব 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিব 1/4 চামচ। পেঁয়াজের সাথে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। তার সঙ্গে সেদ্ধ করা আলু দিয়ে দিব। মশলার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নেব। তার সঙ্গে আলুগুলো ম্যাশ করে নিতে হবে। যেসব বন্ধুরা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুরা, আপনাদের জন্য দৈনন্দিন নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসি। আর পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করবেন, যখন রেসিপি দেব সবার প্রথমে আপনি পাবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। যেসব বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা পেজটিকে ফলো করবেন। ময়দা থেকে লেচি কেটে নিয়েছি, সেই লেচিগুলো থেকে ছোট ছোট বাটির শেপে করে আলুর স্টাফিংটা ভরে ময়দার মুখটাকে আবার গোল করে নিয়েছি।
ঠিক যেরকম দেখানো হচ্ছে। আমার মোট 4খানা পাউরুটি তৈরি হয়েছে। এবার এই পাউরুটিগুলো সেদ্ধ করার জন্য গ্যাসে কড়াই চাপিয়েছি, তার মধ্যে ফুটন্ত জল তৈরি করতে হবে। জলটা উষুম গরম হয়েছে, সেই সময়ই পাউরুটিগুলো দিয়ে দিয়েছি। তার সঙ্গে কড়াইয়ে 1 চামচ তেলও দিয়ে দিয়েছি, যাতে পাউরুটিগুলো একটির সাথে আরেকটি না লেগে যায়। এবার পাউরুটিগুলো সেদ্ধ করব 10 মিনিট ধরে। দশ মিনিট সেদ্ধ করা হয়ে গেছে। পাউরুটিগুলো সাবধানতাপূর্বক তুলে নেব। পাউরুটিগুলো তুলে নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দেব। তার উপরে সাদা তেল দিয়ে দেব। আমি এখানে কালো জিরে দিয়েছি, আপনারা চাইলে তিল দিতে পারেন। আমার কাছে তিল ছিল না, তাই কালো জিরে দিয়েছি। এবার পাউরুটিগুলো সেই কালো জিরে তেলের উপরে রেখে দেব। পাউরুটিগুলো সেঁকে নেব। দুই পিঠ ভালো করে পাউরুটিগুলো সেঁকে নেব। তলে একটু লাগলেও কোনো চিন্তার ব্যাপার নেই। এইভাবে সমস্ত পাউরুটিগুলো সেঁকব। দুই পিঠই লাল করে ভেজে নেব। এবার পাউরুটিগুলো তুলে নেব। একই রকমভাবে বাকি পরোটাটাও ভেজে নেব। আমাদের জলের ভাপে পাউরুটি তৈরি। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।